لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا রাসূলের মহব্বত আমাদের অন্তরে অল্প নাকি বেশি? আচ্ছা, আপনারা কি অমনোযোগী নাকি? এত মানুষ, একটু মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا. পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, চলে যায় সব যেতে দিতে হয়। মৃত্যু মানে না কারো পরিচয়, ঠিক কিনা? সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কেউ যেন ফিরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। বালাগাল উলা কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ। বলই বুনিয়া আদর্শ যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর সার্বিক তত্ত্বাবধানে দ্বিতীয় বার্ষিকী মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র তাফসীরুল কোরআন আল কারীমের আজকের এই প্রোগ্রামের স্বনামধন্য সুযোগ্য সভাপতি হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মোহাম্মদ দেলওয়ার হুসাইন সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক বলই বুনিয়া দারুস সুন্নাহ সালেহিয়া কমপ্লেক্স, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তয়্যিবা দান করুন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এই সকল আলেম ওলামা যতক্ষণ পর্যন্ত সমাজে থাকবে, সমাজের যুবকেরা নাচ গান, এরপরে হয় না নর্তকী এনে নাচানাচি করার সাহস পাবে, কারণ আলেমেরা সেই সময় বলবে, তুই তো যুবক, আমার সন্তান, তুই তো কোরআনের মাহফিল সাজাবে, তোর দ্বারা ওই শয়তানি করা কখনো শোভা পায়? এটাই তো আলেমদের কাজ, ঠিক কিনা? আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তয়্যিবা দান করুন, জোরে বলেন আমিন। এছাড়াও আমার প্রিয় বন্ধুবর
মনিরুল ইসলাম সাহেব আপনাদের সম্মানিত এলাকার শ্রেষ্ঠ সন্তানদের অন্তর্ভুক্ত। তাছাড়াও নাম না আসা হযরত উলামায়ে কেরাম, যাদের ছাত্র হতে পারলে আমি আমার মতো ছোট্ট ছাত্র নিজেকে ধন্য মনে করে। আল্লাহ তাআলা সকলের মর্যাদা, শিক্ষক মণ্ডলীদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক বহু গুণে বৃদ্ধি করে দিন, জোরে বলেন আমিন। আজকের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি সাহেব। আল্লাহ তাআলা প্রিয় আজহারি সাহেবকে কোরআন এবং যুগ জিজ্ঞাসার নিরিখে কোরআন থেকে সঠিক কথাগুলো বলার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আগত স্বাগত বিভিন্ন প্রার্থী যারা আগামী দিন জাতির কর্ণধার হিসেবে এই জাতির দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছে, আল্লাহ তাআলা যেই লোকটা এই সমাজের যোগ্য, আল্লাহ তাআলা তাকে যোগ্যতা হিসেবে তার দায়িত্ব বুঝে দিয়ে, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের সমাজ বিনির্মাণ করার স্বপ্ন দেখিয়ে গিয়েছেন, তাদেরকে এই কোরআনের সমাজ গড়ার প্রত্যয়দীপ্ত শপথ গ্রহণ করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কারণ কি জানেন? সোনালী দিনের সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন, ঠিক কিনা? সোনালী দিনের সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা, ঠিক কিনা? এই কোরআন এনেছিলে না? সোনালী সমাজ হয়েছে কি হয় নাই? আজ তোমাদের অভাবে মাজলুম জনপদ দিলে দিলে সয়ে যায় জ্বালাতন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আপনাদের কষ্ট হচ্ছে? এটা আমি সঙ্গীতের মাধ্যমে, যেহেতু আগামী দিন যারা এই জাতির নেতৃত্ব নিতে চায় তারা যদি একটু কোরআনমুখী জীবন যাপন করে, কোরআনের সমাজ গড়ার, এটা কি খারাপ কথা বলতে? এটা বাস্তব কথা। আজকে গোটা পৃথিবী টালমাটাল, একটা চুল পরিমাণ শান্তি নাই। কারণ আজকে আমাদের সব ঠিক আছে, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালানোর ব্যাপারে আমরা ঠিক নাই, ঠিক কিনা? একথা বললে অনেকে বলতে পারেন, হুজুর এই কোরআনের রাজনীতি আনবেন না, এখন পারমিশন আনতেও খুব কষ্ট হয়েছে। আসলে এটা কিন্তু বাস্তব, কিন্তু আসলে এটা আমার এই আপামর জনতার জানা দরকার যে কোরআন ভিত্তিক একটা সমাজ গড়ার স্বপ্ন আছে। কোরআন সমাজ চালাতে পারে, কোরআন সংস্কৃতি চালাতে পারে, কোরআন রাজনীতি চালাতে পারে, এমনকি কোরআন সংসদ থেকে বিল পাস করে গোটা জাতির রুল রেগুলেশন নিয়মের কারণকে পরিবর্তন করতে পারে, জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনি বলবেন, হুজুর এই কথা শুনবো না, আগামী দিন ইমাম মাহদী আসছেন, এটা কি মিথ্যা না সত্য? ঈসা আলাইহিস সালাম আসছেন, ডাক দিবেন কোরআনের রাজ কায়েম করার জন্য। আজকে যারা এই সত্য কথাগুলো শুনতে পাচ্ছে না, তাদেরকে দাজ্জালের দলে যেতে হবে, আর ইমাম মেহেদীর দলে, কালেমার পতাকার তলে তারা কখনো যেতে পারবে? বিশ্বাস করুন, আমি কিন্তু মাঠটা গরম করা ওয়াজ করি না, আর মাঠ গরম করা বক্তাও আমি নই, কিন্তু কোরআন আল কারীম যেখানে গরম বলেছে আমি সেখানে নতুন করে গরম বলবো। কোরআন যেখানে নরম বলেছে আমি সেখানে নরম বলবো। কারণ এখানে এই যে দেখেন, খোলপটুয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর আছেন, আমার খুবই সব বড় বড় আলেমেরা আছেন। আমি যদি উল্টা পাল্টা বলি, আমি তো ছাত্রের বয়স, আমার কি গর্দান থাকবে? আপনাদের কি মনে হয়?
এজন্য আপনারা কেউ এদিক ওদিক তাকাবেন না, তাকাবেন আমার দিকে। আমি কোরআন থেকে, কোরআন যেভাবে বলেছে সেইভাবে বলবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার রব যদি আমাকে বলতে দেন আমি বলবো। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। অতঃপর দরুদ আর সালাম মানবতার মুক্তির এক মহান দিশারি, যিনি এসেছিলেন মরু আরবের অসভ্য বর্বর নৃশংস সমাজে, ডাক দিয়েছিলেন, হে মানব জাতি, আমি তোমাদের জন্য রাসূল হিসেবে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন দিয়েছেন। এই কোরআন যদি তোমরা মানতে পারো, আমি তোমাদেরকে এই সিওরিটি দিতে পারি, তোমরা সোনার মানুষ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী কোরআন ভিত্তিক জীবন যাপন করা শুরু করলেন। আল্লাহর নবী কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কোরআনের পক্ষে মানুষ শুরু হয়ে গেল, বারবার হাত দিয়ে ইসলাম কবুল করছে বিশ্ব নবীর পিছনে। কারণ এতদিন পর্যন্ত 40টা বছর টানা 17 বছর বয়স থেকে আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, এই গণজোয়ার দেখা যায়নি। কিন্তু কোরআন দিয়ে যেই দিন থেকে দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের পক্ষে গণজোয়ার তৈরি করে দিলেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? আজও তাকিয়ে দেখবেন, আজকে কি খাবারের ব্যবস্থা করেছেন আপনারা? কোনো খাবার নেই, কিন্তু দেখেন ঈশার নামাজের পর পরই প্যান্ডেল ভরে গিয়েছে। ভরে দিয়েছেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? সাদিক ভাই চেহারার তুলনায় আমার চেহারা কিছু। সাদিক ভাই যখন বসবে মনে হবে যেন মঞ্চটা জ্বলতেছে। আমি কি বানানো কথা বলতেছি? কিন্তু দেখেন আমার সময় আপনারা এসেছেন আমার কথা শোনার জন্য না কোরআনের কথা শোনার জন্য? এটা কোরআনের মুজিজা। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী ঠিকই সেই কোরআন দিয়ে দাওয়াত দিলেন। সূরা আত-তাওবার 19 নম্বর আয়াত থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ও নবী শোনো, এই দুনিয়ার বুকে তুমি এক শ্রেণীর মানুষ খুঁজে পাবে যারা তোমার সামনে বড়াই করবে। কি বড়াই? শুনে রাখো। তারা বলবে, আমরাই তো বাইতুল্লাহর চাবিকাঠি আমাদের হাতে। ও মুহাম্মদ, তোমাকে কে নবী মানবে? চাবি আমাদের হাতে। মক্কা নগরীতে যারা হজ করতে ঢোকে তাদের পানি পান করাই আমরা। আজালতুম সিকায়াতুল হজ ওয়া ইমারাতুল মসজিদিল হারাম, মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করি আমরা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি বলতে চাও শোনো। সুতরাং ও মুহাম্মদ, তুমি যেটা বলতে চাও আমরা তার থেকে ভালো বুঝি। এই মক্কার চাবিকাঠি আমাদের হাতে, তোমার হাতে আল্লাহ কিছু দেয়নি। নবুয়ত তোমাকে দিছে, এটা মিথ্যা কথা। মিথ্যাবাদী বলতো না বিশ্বনবীকে? এই কারণে মিথ্যাবাদী বলতো, কারণ চাবি আমার হাতে, মসজিদের চাবি পর্যন্ত আমার হাতে। এরপরে হাজীদের পানি পান করাই আমরা, নিজেরাও হজ করি। ও মুহাম্মদ, তুমি যখন মদিনায় গেলে তোমাকে আমরা মক্কায় ঢুকতে দিতে চাইনি, ঢুকতেও পারো না। সুতরাং সবই আমাদের হাতে। তাহলে মর্যাদার দিক থেকে আমরা উপরে। ওই যে আল্লাহর নবী যখন বদরের ময়দানে কাফের মুশরিকরা মক্কা নগরী থেকে 1000 সৈন্য নিয়ে যখন রওনা দিল, তারা আবু জাহেলের নেতৃত্বে কাবার গেলাপ ধরে কাটতে লাগলো। রব্বুল আলামিন এই মক্কা ছেড়ে মদিনার দিকে যাচ্ছি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সুতরাং মুহাম্মদ যদি সঠিক দলের হয় মুহাম্মদকে বিজয় দিও, আর আমরা যদি সঠিক দলের হই আমাদেরকে বিজয় দিও। তার মানে ইতিহাস এটাই জানিয়ে দেয়, আবু জাহেল জানতো আমি যেই দল করি এইটা সঠিক দল। মিথ্যা কথা বললাম নাকি? একটু খেয়াল দিয়ে শুনবেন, আমি কাউকে হিন্ট দিচ্ছি না। আপনার আমার সম্পর্ক এই দুনিয়ায় নয়, এই দুনিয়ায় 2-1 দিনের সম্পর্ক। কিন্তু এই কোরআন শুনে আপনি যদি নিজের জীবনটা, আপনার নিজের মানসিকতাটা পরিবর্তন করে যদি কোরআনের সাথে গড়তে পারেন, আল্লাহর কসম কোরআন আমার সামনে কিয়ামতের দিন আদালতে আখিরাতে বিচার দিবসের পরে জান্নাতে আপনার আমার সাথে সম্পর্ক গড়ে দিবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? এজন্য এই কথাগুলো বলছি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও নবী, ওরা আজকে বড়াই করে
আজকে তোমাকে মিথ্যাবাদী বলে, তোমাকে বলে মোহাম্মদ চাবিকাঠি আমাদের হাতে, আমরা মসজিদ বানাই, আমরা এসব করি। সুতরাং মোহাম্মদ রে, আমরা মর্যাদার দিক থেকে সব থেকে বেশি আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, নবী রে, তুমি জানিয়ে দাও, কামান আমানা বিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের থেকে ওরা কখনো দামি হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেন দামি হতে পারে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, অনবী শোনব, ওই যে সূরা তাওবা থেকে কথা বলেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী তাবুকের যুদ্ধে চলে গেলেন। তাবুকে থেকে ফেরার পথে আল্লাহর নবী যখন তাবুকে যান, ওই যে আব্দুল্লাহ বিন উবাই, মনে আছে তাবুকের কথা? ওই যে তিনজন মুমিন গেল না, তাদের তাওবা কবুল করলেন আল্লাহ তাআলা, এই জন্য সূরার নাম তাওবা হয়েছে। মনে আছে তো? এরপরের থেকে বলছি, যেহেতু একটা আলোচনা 3.5, 4, 5 ঘন্টায় ফিনিশিং দেওয়া সম্ভব নয়, কারণ হচ্ছে এটা হচ্ছে মহাসমুদ্র। কি এটার নাম? কি মহাসমুদ্র। প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম, আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে বিশ্বনবীর সামনে তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা মসজিদ বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আমরা একটা মসজিদ বানিয়েছি। এই মসজিদের ব্যাপারে আপনার একটা অভিমত লাগবে, আপনার অংশগ্রহণ লাগবে। তার মানে হচ্ছে এই মসজিদে যতক্ষণ পর্যন্ত আপনি নামাজ না পড়াবেন, ইমামতি না করাবেন, ততক্ষণ পর্যন্ত আমরা নামাজ পড়ব না। আল্লাহর নবী ডেকে বললেন, ও আমার সাথীরা শোনো, আমি তো এই মুহূর্তে তাবুকের যুদ্ধে যাচ্ছি। তাবুক থেকে ফেরার পথে ইনশাআল্লাহ এই মসজিদকে আমি উদ্বোধন করে যাব। আল্লাহ নবী বললেন, ইনশাআল্লাহ উদ্বোধন করব, কিন্তু ওই মসজিদ নির্মাণ করার মূল কারণ হচ্ছে ওই যে মুনাফিকেরা রোমানদের সাথে আতায়াত করলো। রোমানেরা বলল, তোমাদের মদিনা আক্রমণ করব, গোলা বারুদ তো তোমরা রেডি করবা, অস্ত্র শস্ত্র তোমাদের রেডি করতে হবে, আমরা এসে সৈন্য দিয়ে শেষ করে দেব। সুতরাং অস্ত্র গুদাম রাখার জন্য একটা ঘর নির্মাণ করো। মসজিদ বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এই ধোঁকা দিলেন, ওই মুনাফিকেরা যে একটা ঘর বানাচ্ছে এটা হচ্ছে মসজিদ, কিন্তু আসলে তাদের অন্তরে ছিল এটা কোনো মসজিদ না, এটা মুসলমানদের শেষ করে দেওয়ার জন্য অস্ত্র গুদাম বানানো হয়েছিল। আল্লাহর নবী বিশ্বনবী কিছু জানতেন না। মসজিদ তৈরি হয়ে গেল। তাবুকের যুদ্ধ থেকে আল্লাহর নবী যখন বীর বেশে ফিরে আসলেন, প্রতিমধ্যে হযরতে জিবরাইল আমিন চলে আসলেন, ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন ওই মসজিদের ব্যাপারে। কোন মসজিদ? যেই মসজিদের ব্যাপারে আপনি উদ্বোধন করবেন এই যুদ্ধ থেকে ফিরে যাওয়ার পথে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমি তো আব্দুল্লাহ বিন উবাই এবং তার সাথীদেরকে কথা দিয়েছি, আমি তাবুক থেকে ফেরার পথে মসজিদটাকে উদ্বোধন করে যাব। মসজিদের নাম হচ্ছে মসজিদে জেরার। কি নাম? মসজিদে জেরার। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে এই নামটাই সিলেক্ট করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীকে হযরত জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদটাকে উদ্বোধন করবেন, এটা তো শুধু নয়, মসজিদ উদ্বোধন করা তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই মসজিদটাকে ধ্বংস করে দিতে বলেছেন। ধ্বংস করে দিতে বলেছেন। কারণ কি? কারণ হচ্ছে ওই মসজিদে নামাজ হবে, ওই মসজিদে আজান হবে, ওই মসজিদে সূরা কিরাতের মাসক হবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ষড়যন্ত্র ওই মসজিদের ভিতর থেকে হবে। আজও তাকিয়ে দেখবেন কিছু মসজিদ আছে, এলাকার সব থেকে বড় আলেম নামাজ পড়ায়, কিন্তু একজন জালেম এসে বলে, হুজুর কথাবার্তা ভালো করে বলবেন, সবাই কিন্তু খারাপ। ওর যদি কলার ধরে বলা হয়, এই তুই কোন সূরা পারিস? কয় কুলুস সূরা পারি। কিসের সূরা? কুলুস সূরা পারে। বুঝেন তো? কুলুস সূরা পারে, তাই একজন আলেমকে বলে যে ভালো করে কথা বলবে। কত বড় বিয়াদব, ঠিক কি না? এসব ব্যাপারে কথা বলার দরকার আছে না নাই? আমার ভাইরা,
আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল হলো। সূরা আত-তাওবার 18 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। ও নবী, আজকে থেকে তুমি ঘোষণা করে দিবে সাধারণ কোন মানুষ মসজিদের দায়িত্ব নিতে পারবে না। ঘোষণা কার? আর জোরে বলেন ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে আমর করেছেন মসজিদের ব্যাপারে, মান আমানা বিল্লাহ, যেই লোকটার ঈমান আছে এই ঈমানদার লোক দেখে সভাপতি বানাতে হবে। ঘোষণা দিয়েছেন যিনি, তিনি কে? 2 নাম্বার, তার যে গুণটা দেখতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের ভয় তার অন্তরে আছে কিনা এইটা দেখে ক্যাশিয়ার বানাতে হবে। আজকে দেখবেন ক্যাশিয়ার হওয়া নিয়ে মারামারি হয় না? হাইরে মারামারি! ক্যাশিয়ার হওয়া নিয়ে মারামারি মানে বুঝতে হবে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনের দাওয়াত, দ্বীনের যে একটা দায়িত্ব পাওয়ার জন্য মানুষ অ্যাভয়েড করে চলে যে কোন দায়িত্ব আমার ঘাড়ে পড়বে, এই দায়িত্ব যদি আমি পালন না করতে পারি আল্লাহর আদালতে আমাকে আসামি হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর তুমি ক্যাশিয়ারি নিয়ে মারামারি করো, তার মানে জাতি জানে তুমি ওই মসজিদের ক্যাশ নিজের ক্যাশ মনে করে আজকে তোমার পেটে ভরতে চাও। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে মসজিদ কমিটি, এখানে অনেক মানুষ আছেন, আগামী থেকে কমিটি নির্বাচন করার সময় 1 নম্বরে দেখবেন যার এই এলাকার সব থেকে ইমানদার, যে তার টাকা থাকুক আর পয়সা থাকুক আর না থাকুক, সব থেকে ইমানদার হবে যে মসজিদের সভাপতি হবে সে। তাহলে দেখা যাবে ওই মসজিদ থেকে কোরআনের কথা কোরআনের মতো করে বের হবে, আর মুসাল্লিদের ইমানটাকে মজবুত করে দিবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, ও নবী, মান আমানা বিল্লাহ 1 নম্বরে দেখবে ঈমান, ওয়াল ইয়াউমিল আখির 2 নম্বরে দেখবে তার আখিরাতের ভয় আছে কিনা, 3 নম্বরে ও আকামাস সালাহ, সে নামাজ কায়েমকারী কিনা, নিজে নামাজ পড়ে কিনা, সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, মসজিদের দায়িত্বশীল আছে না নাই। এই জন্য তো আজকে মসজিদ ভেঙে ভেঙে পড়ে যায়, ও দেখে না। ইমাম সাহেব শুধু গুতায়, ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আপনার জ্বালায় তো শুক্রবারে আসার কায়দা নেই, তার মানে আর 6 দিনও নামাজের ধারে কাছেও আসে, ঠিক কিনা? এটা বাস্তব কথা না? এজন্য যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমামের বলা লাগবে না, মসজিদ এমনিই সুন্দর থাকবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে 3 নাম্বার, যার নামাজের ব্যাপারে যে যত্নশীল, সেই লোকটাকে আমরা মসজিদ কমিটির দায়িত্ব দিব। ওয়া আতাজ যাকাত, সে যদি সম্পদশালী হয় সে যাকাত দানে সক্রিয় কিনা। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ডেকে বললেন, ও দুনিয়ার মানুষটাকেই দায়িত্ব দিও যে পৃথিবীর বুকে আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। কারণ পৃথিবীর বুকে আমরা ভয় করব কাকে? আর জোরে বলেন কাকে? সবাই কি ভয় করি? ভয় করতে পারিনি, এই জন্য তো আমাদের আজকে এই অবস্থা। আজকে যদি আমরা আল্লাহকে ভয় করতাম, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলবে রব আমার আল্লাহ, কে? রব আমার আল্লাহ, সুন্নাস্তাকামু, এই কথার পরে যারা দৃঢ় থাকবে। রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি আল্লাহকে রব মানো, তোমার জীবনে ধাপ আসবে, চাপ আসবে, বিপদ আসবে, বিপর্যয় আসবে, কিন্তু তুমি যদি আল্লাহকে রব মানো, আমি আল্লাহ তাআলা কথা দিচ্ছি, গোটা দুনিয়া যদি তোমার বিপক্ষে চলে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে সাহায্যকারী ফেরেশতা পাঠিয়ে তোমাকে সাহায্য করব। সে আল্লাহ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সুতরাং আমরা আল্লাহর ব্যাপারে সব সময় দৃঢ় থাকতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই জন্য বললেন, ও দুনিয়ার মানুষ,
আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ, যারা মনে করেছো আজআলতুম সিকায়াতাল হাজ, হাজীদের পানি পান করানো, ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, মসজিদে হারামের চাবিকাঠি আমাদের হাতে, আমরাই তো মসজিদ নির্মাণ করি। ডাইরেক্ট বলেছেন আল্লাহ তাআলা, তুমি যতদিন বাঁচবে কোরআনের পক্ষে থাকবে, কারণ তোমার এই কোরআন দুনিয়ায় শুধু শেল্টার দিবে না, তোমার কবর থেকে একেবারে হাসর থেকে ফুরসিরাত থেকে একবার মাত্র জান্নাত পর্যন্ত তোমাকে শেল্টার দিবে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, তোমরা যদি মনে করো মসজিদ নির্মাণ করে হাজীদের পানি পান করিয়ে আমরা পার পেয়ে যাব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ থেকে আমরা বিরত থাকবো, পার পাবো, এইরকম যদি মনে করো, আল্লাহ তাআলা বলছেন কামান আমানা বিল্লাহ, কখনো তোমরা ওই ইমানদারদের সমকক্ষ হতে পারবে না যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন, লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, আসো আজ তাদের দলে, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহ তাআলা সেই দলে আমাদেরকেও শামিল করে দিন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, ও নবী শুনে রাখো, ওই মুনাফিকরা মসজিদ নির্মাণ করেছে ইসলামের ক্ষতি করার জন্য, সুতরাং ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, ওরা মসজিদ বানিয়েছে কুফরি করার জন্য এবং মুমিনদেরকে ফারাক করার জন্য, পৃথক করার জন্য। তার মানে হচ্ছে যে এই মসজিদ থেকে ইমাম সাহেব কোরআন হাদিস থেকে সঠিক কথা বলতে পারবে না, বুঝতে হবে ওই মসজিদ মুসলমানদের একত্রিত করা মসজিদ নয়, ওই মসজিদ হচ্ছে মুসলমানদের বিভেদ করা মসজিদ। জোরে বলেন ঠিক কিনা? যেই মসজিদে ইমাম সাহেব মুখ ফুলিয়ে কথা বলতে পারে না, এই মসজিদ আল্লাহর কোরআনের ভাষায় ওটা মসজিদ নাই, ওটা মসজিদে জেরার। ঠিক আছে না? যেই মসজিদে কোরআন থেকে কথা হয় না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্নের কথা হয় না, ওই মসজিদ কখনো মসজিদ নয়, ওটা মসজিদে জেরারের অন্তর্ভুক্ত। কিয়ামত পর্যন্ত ওই মসজিদে নামাজ হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদকে মসজিদ বলে ঘোষণা করবেন না। এই জন্য আমার প্রাণের ভাইরা, এখানে যারা আছেন নেতৃত্বাধীন, দয়া করে আপনারা সব সময় কোরআনের পক্ষপাতিত্ব করবেন। কোরআন যেটা বলেছে আমি সেটা মানব। আপনি যেই দল করেন, আপনি করতে পারেন, বিএনপির সময় আপনার এই নেতৃত্ব কেউ কেড়ে নিতে পারবে না। ঠিক কিনা? কথা বলেন না কেন? কারণ এমন হয়েছে না, বিএনপির সময় আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের সময় বিএনপির নেতা, এরকম হয়েছে না? কারণ জনপ্রিয়তা এমন একটা জিনিস, আদর্শ এমন একটা জিনিস, দল মত নির্বিশেষে মানুষ তাকে সাপোর্ট করে এবং তাকে নেতা বানিয়ে দেন যিনি তিনি কে? আর জোরে বলেন কে? কোরআনের সাথে যারা বিয়াদবি করেছে তারা ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা আমার এই যে জাতির যারা কর্ণধার আছেন, আল্লাহ তাআলা সবাইকে খলিফা ওমরের মতো দায়িত্ববান করে দিন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী আসলেন মসজিদে জারারের সামনে। কোন কোন বর্ণনা এসেছে কেউ মসজিদ ভাঙে না, কারণ মসজিদ আল্লাহর ঘর। ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী সর্বপ্রথম মসজিদের উপর আঘাত করলেন।
সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে মসজিদটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিলেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা ডেকে বললেন যে আলতুম সিকায়াতুল হজ, ও দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি হজ করো, আল্লাহর ঘরের মেহমান হও, ওয়া ইমারাতুল মসজিদিল হারাম, মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করো, কামান আমানা বিল্লাহ, তোমার যদি ঈমান না থাকে ওই হজের ওই দায়িত্বের কোনো দাম নাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, ও গো মহান দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। জোরে বলেন আমিন।